আসসালামু আলাইকুম, সবার প্রতি শ্রদ্ধা রাখি শুরু করছি আজকের ভিডিও। স্ক্রিনশট দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা টি স্পোর্টস 16 ঘন্টা আগে সাকিব আল হাসান এবং হামজা চৌধুরীকে নিয়ে একটা পোস্ট তারা করেছে। এটা আসলে কমিউনিটিতে যে পোস্ট করা হয় ভোটাভুটির জন্য একটা পোল সিস্টেম ইউটিউবে, সেই পোল সিস্টেমটা তারা করেছিল এবং লাস্ট 16 ঘন্টায় ভোট পড়েছে 91,000 এবং 91,000-এর ভিতরে যদি আমরা ভাগ করি তাহলে সাকিব আল হাসান 76% ভোট পেয়েছে এবং হামজা চৌধুরী পেয়েছে 24%। এখানে সাকিব আল হাসানের জনপ্রিয়তা। আমরা দুজন আলাদা ফরম্যাটের আলাদা অ্যাথলেট, তাদেরকে মিলানোর চেষ্টা করেছিলাম। অবশ্য টি স্পোর্টসের দুই হাম্বা সাংবাদিক এক্ষেত্রে আসলে এই কাজটা শুরু করেছিল, যার কারণে টি স্পোর্টসের অ্যাডমিন তারা একটা কমিউনিটি পোস্টের আয়োজন করলো। সেখানে সাকিব আল হাসান এখন পর্যন্ত উইনিং আছে। দেখা যাক পরবর্তী 48 ঘন্টা বা 72 ঘন্টার ভিতরে কি হতে পারে। তবে আমার বিশ্বাস হলো বাংলাদেশের সমস্ত মিডিয়া যতগুলো চ্যানেল আছে বাংলাদেশের স্পোর্টস নিয়ে কাজ করে, সবার কমিউনিটি যদি পোল সিস্টেম করা হয়, ভোটাভুটির সিস্টেমটা করা হয়, আলটিমেট সাকিব আল হাসানই হবে 1 নম্বর। এতে কোনো প্রশ্নের কোনো দরকারই নেই। হামজার তুলনা হবে নেইমারের সাথে, হামজার তুলনা হবে হলো এমবাপ্পের সাথে, হামজার তুলনা হবে হলো মেসির সাথে, হামজার তুলনা হবে ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে, হামজার তুলনা হতে পারে সালার সাথে, হামজার তুলনা হতে পারে মুসলিম অন্যান্য কোনো ফুটবলার বা অন্যান্য যে ফুটবল খেলে তাদের সাথে। সাকিব আল হাসানের তুলনাটা হয় শাহিদ খান আফ্রিদির সাথে, জ্যাক এলিসের সাথে, ওয়াটসনের সাথে, ইমরান খানের সাথে। পৃথিবীর সবচেয়ে বড় বড় গ্রেটেস্ট অলরাউন্ডার ক্রিকেটারদের সাথে সাকিব আল হাসানের কম্পেয়ার হয়। সাকিব আল হাসানের কম্পেয়ার কখনোই হামজার সাথে হতে পারে না। যে 17 বছর ক্রিকেট খেললো, বাংলাদেশের ক্রিকেটটা স্টাবলিশই ছিল না। সামি এই জন্যই বলে যে বাংলাদেশের ক্রিকেট তো স্টাবলিশই ছিল না, সাকিব এসে স্টাবলিশ করলো। বিশ্বের অন্যান্য ক্রিকেট দল, অস্ট্রেলিয়া বলেন, ইংল্যান্ড বলেন, বাংলাদেশের প্রতি যে সমীহটা, এটা প্রথম সাকিব আল হাসান আসার পরেই হয়েছে। এর আগে অন্যান্য ক্রিকেট বাংলাদেশকে সমীহ করতো না। তো যাই হোক না কেন, সাকিব আল হাসান কিন্তু ওই যে বললাম আফ্রিদি এমন একজন ক্রিকেটার ছিলেন যিনি স্পিন বল করতে পারতেন খুব জোরের উপরে, এবং আফ্রিদির যখন উত্থান হলো তিনি এতটাই ডেঞ্জারিয়াস ব্যাটসম্যান ছিলেন যে একাই যে কোনো ম্যাচকে পরিবর্তন করে দিতে পারতেন এবং তার পাওয়ার হিটিং এতটাই ছিল যে পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ছক্কার মালিকও তিনি। এবং তার পাওয়ার হিট দেখলে বলেন পরপর এত বেশি ছক্কা মারতে পারতেন, যার কারণে দর্শকরা, কমেন্ট্রিয়ানরা তাকে নাম দিয়েছিল ভুম ভুম আফ্রিদি। আর তার বোলিং এর ক্ষেত্রে আমি বলতে গেলে তিনি আসলে বোলিংটাই তার ব্যাটিং এর চাইতেও স্পেশাল ছিল। এমন একজন ক্রিকেটারকে যখন তার কি বলবো সর্বোচ্চ পারফর্ম চলছে, তখন ওই আফ্রিদিকে 7 নম্বরে রেখে সাকিব আল হাসান 1 নম্বর অলরাউন্ডার হয়েছিলেন। জ্যাক এলিসকে 2-এ রেখে সাকিব হয়েছিলেন বিশ্বের সেরা অলরাউন্ডার। শেন ওয়াটসনকে 3 নম্বরে রেখে সাকিব হয়েছিলেন বিশ্বের সেরা অলরাউন্ডার। বাংলাদেশের মতো একটা দেশে এত বড় ক্রিকেটার, যে কিনা বিশ্বের সবচেয়ে বড় বড় বাঘা বাঘা ক্রিকেটারকে পিছনে ফেলে টানা 2.5 বছর ওয়ার্ল্ড ক্রিকেট শাসন করলো, 1 নম্বরে থাকলো, তাকে আপনারা খুব বেশি যে ভালো, তিনি অনেক কিছুতে ভালো এই কথা আমি বলবো না। সব মানুষের কিছু কিছু খারাপ দিক থাকতে পারে। একটা মানুষ ক্রিকেট খেলবে তার পরিচয়টা ক্রিকেটার, একটা মানুষ ফুটবল খেলবে তার পরিচয়টা ফুটবলার, এটাই তো স্বাভাবিক। এখানে অনেক কিছু বিষয় নিয়ে আনা হচ্ছে এবং তার পারফরমেন্সকে অস্বীকার করা হচ্ছে। আজকে যেই বিষয়টা নিয়ে এত বেশি আলোচনা, এই বিষয়টা তো হওয়ার কোনো প্রয়োজনই ছিল না। হামজা ফুটবলার, সাকিব ক্রিকেটার, দুজনেই বাংলাদেশি, দুজনেই বাংলাদেশের হৃদস্পন্দন। সো এখানে বাড়াবাড়ির তো কোনো প্রয়োজন ছিল না। তো বাড়াবাড়ি আসলে তোলা হলো, একটা হাইপ তোলা হলো। সেই হাইপে মানুষ জেনে না বুঝেই হামজাই বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, ফুটবলে অনেক বেশি জনপ্রিয়তা। সাকিবকে সাকিবকে যত ধরনের অপমান করার প্রয়োজন আপনারা ছোট ছোট ইউজাররা অনেকেই করেছেন। তো সাকিব আল হাসান আর হামজা দুই মেরুতে অবস্থান করছে এবং যদি বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার হামজাকে হতে হয় তাহলে ফুটবল দলকে স্টাবলিশ করতে হবে। সাকিব আল হাসান যেমন স্টাবলিশ করেছেন বিশ্বকাপে চান্স পাওয়ার ক্ষেত্রে, বাছাই পর্ব খেলে খেলে বাংলাদেশ বিশ্বকাপ খেলেছে। বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট দর্শক জানে যে বাংলাদেশ বাছাই পর্ব খেলে খেলে বিশ্বকাপ খেলতো। বিশেষ করে টি-20 বিশ্বকাপ তো অহরহ স্কটল্যান্ডের সাথে, জিম্বাবুর সাথে, আয়ারল্যান্ডের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বাংলাদেশ
বিশ্বকাপে চান্স পেত, সেখানে তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ তারা সেরা পারফর্ম করত। তো আপনাকে অবশ্যই তখনই আপনাকে এই কথাটা বলা উচিত হবে যখন হামজা বাছাই পর্ব খেলে খেলে বাংলাদেশকে বিশ্বকাপে চান্স পাওয়াবে। 32টা 48টা দেশ যেখানে চান্স পায় বিশ্বের ভিতরে, সেই ক্যাটাগরিতে অন্তত পক্ষে বাংলাদেশকে তুলতে হবে। এফসি এশিয়ান কাপে বাছাই পর্বে ভারতের সাথে খেলা আছে 25শে মার্চ মঙ্গলবার। হামজা আসছেন, খেলবেন, আমরা চাই হামজা ভালো কিছু করুক, কিন্তু ফুটবলে 10টা প্লেয়ার যখন একদমই পারে না, তখন একটা প্লেয়ার এসে আপনাকে যে স্বর্ণ জিতিয়ে দেবে, এই কথাটা আপনি আপনার হৃদয়ে কল্পনা করেন না। আপনাকে কিছুটা হলেও দলে পরিবর্তন আনতে হবে। আপনার বাংলাদেশে যে ধরনের মাঠ আরো বেশি উন্নত করতে হবে। আপনি ইংল্যান্ডের মাঠের সাথে বাংলাদেশের মাঠের তুলনা করতে পারেন না। তো বাংলাদেশের সামগ্রিক উন্নতি হতে হতে আর বাংলাদেশের যে ফুটবলাররা আছে তারা উন্নতি করতে করতে কতটা সময় লাগতে পারে, হামজা অ্যাডজাস্ট করতে পারবেন কিনা, হামজা বাংলাদেশকে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারবেন কিনা, সেটা সময়ই বলে দেবে। তখনই আমরা বলবো, যদি হামজা বাংলাদেশকে বিশ্বকাপে খুব শীঘ্রই কোয়ালিফাই করতে পারে, তাহলে আমি বলবো হামজাই বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার। তবে এখন পর্যন্ত সাকিবই আছে।